সন্তানকে নেককার বানাতে হলে আপনাকে একটি কাজ করতে হবে, আর সেটা হলো যখনই আপনি নামাজ পড়বেন তখনই নামাজ পড়তে যাইতে আপনার ছোট্ট শিশু বাচ্চাটিকে আপনি মসজিদে নিয়ে যেতে পারেন। এতে করে আপনার হবে কি, যখনই আপনি নামাজ পড়বেন বাচ্চাটি আশপাশে খেলাধুলা করবে, খেলাধুলা করতে করতে একসময় সে ব্যক্তি আপনার কাছে গিয়ে কাতারে দাঁড়িয়ে গিয়ে আপনার সাথে নামাজ পড়া শুরু করবে। তেমনিভাবে আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন তখন বাচ্চাকে কাছে বসিয়ে রাখবেন। আপনি বারবার যখন কোরআন শরীফ পড়তে থাকবেন তখন আপনার বাচ্চাটি কোরআন পড়া দেখে সেও মুখ নড়াইতে চেষ্টা করবে। তেমনিভাবে ভালো কাজ আরও করতে পারেন, যেরকম দান সদকা করার সময় সন্তানের হাত দিয়ে আপনি দান সদকাটা করতে পারেন। করলে পারে একসময় দেখবেন যে আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার সন্তান নামাজ পড়বে, কোরআন পড়বে, এবং সেই সাথে আপনার বাচ্চাটি মনে করবে যে আমার বাবা জীবিত থাকতে, মা জীবিত থাকতে আমার হাত দিয়ে দান সদকা করতো, তাহলে আমার মা বাবা কেউই বেঁচে নেই, তাহলে আজকে আমারও সেইভাবে দান সদকা করতে হবে। এইভাবে যখনই সন্তানটি যখন বড় হয়ে সবগুলো কাজ যখন করবে, সারা জীবন যখন করবে, একেই বলে নেক সন্তান। আর এই নেক সন্তান যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত মা বাবা অন্ধকার কবরে শুয়ে থাকার পরেও সেই সন্তানের আমল নামার থেকে এক অংশ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় পৌঁছে দেবে। একেই বলা হয় নেক সন্তান। তাহলে আমরা টোটাল বুঝতে পারলাম যে নেক সন্তান এমনি এমনি নিতে হয় না, নেক সন্তানকে বানায় নিতে হয়, নিজে তৈরি করে নিতে হয়। যেমনিভাবে কোনো মানুষ তার সন্তানকে